দ্বারা প্রমাণিত একটি ঈদ এবং উৎসবের দিন, উদযাপনের দিন। প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। এসে দেখলেন ইহুদিরা দুটো দিনে খেলাধুলা করে, বিনোদন করে, আনন্দ উল্লাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুটো দিন কি উপলক্ষে তোমরা এমনটা করে থাকো? তারা বলল, কুন্না ফিল জাহিলিয়াতি নালআবু ফীহিমা, জাহিলি যুগ থেকে আমরা এই দুটো দিনে উদযাপন করে থাকি, বিনোদন করি, উল্লাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা কাদ আবদালাকুমা বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহিলি যুগের এই দুটো দিনের পরিবর্তে এর থেকেও শ্রেষ্ঠ দুটো দিন দিয়ে দিয়েছেন, যে দিনগুলো এই দিনগুলোর থেকে অনেক অনেক উত্তম। ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। প্রিয় উপস্থিতি, অতএব আজকের এই ঈদ, আজকের এই আনন্দ, আজকের এই উল্লাস, আজকের এই খুশি মুমিন ও মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দান। সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব আজকের এই ঈদ, আজকের এই খুশি সেই সকল ব্যক্তিদের জন্য যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে, কিয়ামুল লাইল করে, দান খায়রাত করে, জিকির আজকার সহ, কোরআন তেলাওয়াত সহ আরো বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে নিজের জীবনের পাপ মোচন করিয়ে নিতে পেরেছে। রমাদানুল মুবারক মাস, যেটি অসংখ্য সওয়াবের বার্তা নিয়ে, অগণিত ফজিলতের সুসংবাদ নিয়ে, অসংখ্য পুরস্কারের আহ্বান নিয়ে আমাদের মাঝে আগমন করেছিল, যেন মুমিন ও মুসলিম ব্যক্তি তার নিজের জীবনের পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে সাফ করে নিতে পারে, যেন মুমিন ও মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে, যেন মুমিন ও মুসলিম ব্যক্তি নিজের নামকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করতে পারে, যেন মুমিন ও মুসলিম নিজেকে জান্নাতি হিসেবে প্রমাণ করে বিজয়ের চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, সে রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা দীর্ঘ 30টি দিন, পূর্ণ এক মাস সিয়াম সাধনা করেছে, আজকের খুশি, আজকের আনন্দ তাদের জন্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আজকে আমরা সিয়াম পালনকারীরা নিঃসংকোচে দাবি করতে পারি, ইনশাআল্লাহ আমরা ঈমানের সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় কষ্ট করে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি। আল্লাহ তাআলা আজকে আমরা নিষ্পাপ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমরা আজকে আমাদের পাপগুলো ধুয়ে মুছে সাফ করে নিতে পেরেছি। অতএব আজকের খুশি, আজকের আনন্দ, আজকের ঈদ, এটি আমাদের প্রাপ্য, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে কিয়ামুল লাইল যারা করবে তারাও নিজেদের পাপ মোচন করে নিতে পেরেছে, যারা দান খায়রাত করেছে তারাও নিজেদের পাপ মোচন করিয়ে নিয়ে সওয়াবের পুঁজির ভান্ডারকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আবারও আমরা বলতে চাই, আজকের ঈদ ওই সকল ব্যক্তিদের জন্য যারা রমাদানুল মুবারককে যথাযথ কাজে লাগিয়েছে, রমাদানুল মুবারক থেকে যথাযথ উপকৃত হতে পেরেছে, তাদের জন্যই ঈদ। এই উপস্থিতি, আমরা কথা লম্বা করব না, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই রমাদান, এই ঈদ এইভাবে আমাদের জীবনে প্রতি বছর আসে, আবার চলে যায়। কিন্তু এই রমাদান থেকে, এই ঈদ থেকে আমরা কি শিখতে পারি, কি জানতে পারি, কি প্রশিক্ষণ গ্রহণ করতে পারি? সম্মানিত মুমিন ও মুসলিম ভাইয়েরা, আপনি মানুন আর না মানুন, আপনি বিশ্বাস করুন আর না করুন, রমাদান, ঈদ আপনাকে প্রতি বছর চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে যায়, এই রমাদানের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য বিভিন্ন দিক থেকে পরিশ্রম ও প্রচেষ্টা করে যায়। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন ব্যক্তি রমাদান মাসে সিয়াম রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনের জন্য এগিয়ে আসে, এই শিক্ষাটা আমরা পাই। রমাদানের সিয়ামের পাশাপাশি যখন আমরা কিয়ামুল লাইল করি, যেটি আমাদের জন্য ফরজ নয়, এটি নফল, মুস্তাহাব, একটি সুন্নতি আমল, আমরা মুমিন ও মুসলিমরা
আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নফল সুন্নত মুস্তাহাব পালনেও আগ্রহী এবং সেটি জামাত সহকারে পালন করতে থাকি, এই শিক্ষা আমাদেরকে রমাদান দিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রমাদানের সিয়াম আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে যায়। তাকওয়া শিক্ষার মূল কথা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। একজন মুমিন ও মুসলিম ব্যক্তি যখন সিয়াম পালন করে তখন এই তাকওয়ার চরম বাস্তবায়ন ঘটিয়ে থাকে, তাকওয়ার চরম পরিচয় দিয়ে থাকে। কিভাবে সেটি? একজন মানুষ অন্যান্য ইবাদত বন্দেগী করার জন্য অন্য মানুষের সামনে আসতে হয়, কিন্তু সিয়াম রক্ষা করার জন্য অন্য মানুষের সামনে আসতে হয় না। ব্যক্তি লোকের চক্ষুর আড়ালে ঘরের ভিতরে অন্ধকার জায়গায় অথবা নির্জনে চাইলে খেতে পারে, পান করতে পারে, কেউ তাকে বাধা দেয় না। কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি অনুভব করে, আল্লাহর পর্যবেক্ষণ অনুভব করে, আল্লাহ দেখছেন, শুনছেন, জানছেন, এটা বুঝতে পেরে সেই খাওয়া পান করা থেকে বিরত থাকে। এটি হচ্ছে তাকওয়া, এটি হচ্ছে তাকওয়ার শিক্ষা। আল্লাহর ভয় মনের মধ্যে রেখে মুসলিম ব্যক্তি পাপ কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহর ভয় মনের মধ্যে রেখে মুসলিম ব্যক্তি আল্লাহর আনুগত্যমূলক কাজ করবে। সম্মানিত উপস্থিতি, এই রমাদান আমাদেরকে আরেকটি বড় শিক্ষা দিয়ে থাকে, সেটি হচ্ছে হারাম বর্জনের শিক্ষা। প্রিয় মুসলিম ভাইরা, আমরা এই রমাদানের সিয়াম রাখার মাধ্যমে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেই খাওয়া হালাল, যেই পান করা হালাল, যেই স্ত্রীর সাথে সম্পর্ক করা হালাল, সিয়াম অবস্থায় এরকম হালাল আরো অনেক কিছু আমরা পরিত্যাগ করি। এটা কার জন্য করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কার রেজামন্দির জন্য করি? আল্লাহ রেজামন্দির জন্য। কিসের আশাই করি, কিসের নেশাই করি? আল্লাহর বিধান পালন করে আল্লাহর কাছে সওয়াব পাবো এই আশাই করি। প্রিয় মুসলিম ভাইরা, যদি আপনি মুমিন ও মুসলিম হিসেবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান পালনার্থে যেটি হালাল সেটিকে বর্জন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করে দিয়েছেন, যেটা নিষিদ্ধ করেছেন, সেটা তো বর্জন করা, বিরত থাকা, তার থেকে দূরে থাকা আপনার জন্য আরো অনেক বড় যৌক্তিক বিষয়। প্রিয় উপস্থিতি, অতএব যে আল্লাহ তাআলা আমাদের জন্য সুদকে হারাম করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘুষকে হারাম করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য চুরিকে হারাম করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য মিথ্যা বলাকে হারাম করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের উপর জুলুম করাকে হারাম করেছেন, যে আল্লাহ তাআলা অন্যের সম্পত্তি অবৈধভাবে দখল করা হারাম করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য দুর্নীতি করা হারাম করেছেন, এই সকল প্রকার হারাম বর্জন করার শিক্ষা আমরা এই রমাদান থেকে পেয়ে যাই। আপনি মানুন আর না মানুন, স্বীকার করুন আর না করুন, রমাদান আপনাকে আমাকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 1 মাস এই রমাদান মাসে সিয়াম সাধনা সহ অন্যান্য ইবাদত বন্দেগী করে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যারা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, যদি এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে বছরের বাকি 11টি মাস আমরা সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে রমাদান মাসে যেমন একদিকে আমরা পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছি, নিষ্পাপ হয়ে গেছি ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতায় যদি আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে বাকি 11 মাসে আমাদের দ্বারা পাপ পাওয়া সম্ভব নয়। আর যখন একজন মুমিন ও মুসলিম ব্যক্তি এরকম নিষ্পাপ থাকার চেষ্টা করবে, পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবে, তার কাছে মৃত্যুর ডাক যখনই আসুক, সে আল্লাহর কাছে হাজিরা দিতে প্রস্তুত, সে নিঃসংকোচে আল্লাহর কাছে ধরা দিতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা যেন সার্বক্ষণিক সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, কেননা মৃত্যু আমাদের জীবনে আসবে আসবে, তা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু দেখার বিষয় হচ্ছে কে পাপ নিয়ে মরলো আর কে সওয়াব নিয়ে মরলো। আমরা যেন সওয়াব নিয়ে পাপ মুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। আপনারাও দীর্ঘ ইবাদতবন্দি করে ব্যস্ত রয়েছেন। আজকের ঈদের দিন ঈদ করবেন, উদযাপন করবেন, এটি স্বাভাবিক। আপনাদেরকে আরেকটি বিষয় মনে করে দিতে চাই, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল ফাকানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম রাখলো, পাশাপাশি শাওয়াল মাস, রমাদানের পরের মাস হচ্ছে শাওয়াল, এই শাওয়াল মাসের 29 দিন ঈদের দিন বাদ দিয়ে, কেননা ঈদের দিন সিয়াম রাখা হারাম, ঈদের দিন বাদ দিয়ে বাকি দিনগুলোর মধ্যে যে 6টি রোজা পালন করবে,
6টি সিয়াম রাখবে, এই ব্যক্তি যেন পুরো বছর সিয়াম রাখা রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ এবং বিসমিল্লাহ আযীম। যে আল্লাহকে খুশি করার জন্য আমরা রমাদান মাসের 30টি রোজা রাখতে পেরেছি, সে আল্লাহকে খুশি করার জন্যই আমরা 6টি সিয়াম রাখতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে আমরা যেন এই 6টি সিয়াম পালন করার চেষ্টা করি। এটি লাগাতার একটানা 6 দিন রাখতে পারি, একদিন বাদ দিয়ে রাখতে পারি, অথবা যার যেভাবে সুযোগ হয় এই শাওয়াল মাসের মধ্যে হলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটি পালন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমরা যে রমাদান মাস পেলাম, রমাদান মাসকে কাজে লাগিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছি, উপকৃত হওয়ার চেষ্টা করেছি, এই ধারাবাহিকতা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে আনুগত্যের মধ্য দিয়ে পার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জীবনের পাপ পঙ্কিলতা রমাদান মাসের ইবাদত বন্দেগীর মাঝে যেইভাবে ধুয়ে দিয়েছেন, সাফ করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন, এই ধারাবাহিকতায় যেন আমরা অব্যাহত থাকতে পারি, রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, একটি ঘোষণা রয়েছে, সেই ঘোষণাটি হচ্ছে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, আমার জানা মতে যিনি এই ঈদগাহের নিয়মিত ইমাম এবং খতিব, তিনি দেশব্যাপী বরণ্য আলেম, শুধু দেশব্যাপী বললে ভুল হবে, আন্তর্জাতিক পর্যায়ের গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব। তার দেশব্যাপী চাহিদা থাকার কারণে, আপনাদেরও ঐকান্তিক চাহিদা থাকার পরেও তিনি সময় দিতে পারেন না, আসতে পারেন না। এই জায়গা থেকে আপনাদেরকে সেটি মেনে নিতে হবে। তবে সুসংবাদ হচ্ছে উনি আগামীকালকে শুক্রবার বাদ আসর রহিমানপুর জামে মসজিদ, যেটি কেন্দ্রীয় জামে মসজিদ সম্ভবত, সেই মসজিদে প্রশ্নোত্তর পর্বের আয়োজন রয়েছে। সেখানে তিনি প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। যাদের প্রশ্ন রয়েছে, যাদের জানার আকাঙ্ক্ষা রয়েছে, জ্ঞানের পিপাসা রয়েছে, আপনারা সেই পিপাসা নিবারণ করার চেষ্টা করবেন, সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু জানি এই রহিমানপুরের এই ঈদগাহ মাঠ একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, যেটি অনেক বড় একটি ঈদগাহ জামাত, বড় একটি ঈদের জামাত, যেখানে অনেকগুলো সমাজের মানুষ একত্রিত হয়ে ঈদ উদযাপন করেন, ঈদের সালাত আদায় করেন। সম্মানিত উপস্থিতি, এই যারা কর্তৃপক্ষ রয়েছে তার কাছে আমার প্রথম দেখায় একটি প্রস্তাবনা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে, মহিলাদেরকে এই ঈদের দিন ঈদগাহে আসার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে যদি আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশটি পালন করার সুযোগ করে দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনারা অনেক বড় কল্যাণের দিকে এগিয়ে যাবেন। নারীরা হচ্ছে আমাদের পুরুষের অবিচ্ছেদ্য অংশ। দুনিয়াতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, যেমনটা কাজী নজরুল ইসলাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নারীদের উপস্থিতির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আপনাদেরও গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমরা আজকের এই ঈদের খুতবার মধ্যে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিন, আমাদের জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্য, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল প্রকার পাপগুলো মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অনেকেই মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করুন, পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মা বোনদেরকেও আপনি